সকাল 3টে। আমরা এখন লোয়ার ক্যাম্প, যার নাম কি থোরাং ফেদিতে এই ঘরটাই রয়েছি। এখন রেডি হচ্ছি। ব্রেকফাস্ট বলে রাখা আছে 3:30টার সময়। আমরা ব্রেকফাস্ট নিয়ে বেরিয়ে যাব মুক্তিনাথের রাস্তা। এখান থেকে মুক্তিনাথ বলছে এরা 7 ঘন্টা, কিন্তু আমাদের হিসাবে 10 ঘন্টা তো লাগবেই, আমাদের যা স্পিড আছে তাতে। এখন প্রথমে যাব হাই ক্যাম্প, পুরোটাই চড়াই এই রাস্তায়, তারপরে মুক্তিনাথ। 5:30 বেজে যাবে হাই ক্যাম্প যেতে। আলটিমেটলি প্যাক ব্রেকফাস্ট নিয়ে আমরা স্টার্ট করে দিলাম 3:30টার সময়। ভেতরে ঢুকে কোন দিক দিয়ে রাস্তা? এইটা মনে হয়। চ সবাই লাইন দিয়ে চলেছে মুক্তিনাথের দিকে। ফাইন। 4 o'clock বেরিয়েছিলাম, এখন বাজে 5:47। আমরা হাই ক্যাম্পে এসে পৌঁছে গেছি। পুরো খাড়া চড়াই বেয়ে ভেবেছিলাম 2 ঘন্টা লাগবে, যাই হোক 15 মিনিট কম লেগেছে। চারিদিকে উঁচু উঁচু পাহাড়ের মাঝখান দিয়ে এসেছি। রাত্রিবেলা তো কিছু দেখানো যায়নি, সামনে পুরো বরফ ঢাকা পাহাড়। এগোবো আমরা, সামনে হাই ক্যাম্পের ঘরটা দেখা যাচ্ছে। শক্ত বরফ। এখানে থোরাং হাই ক্যাম্পে যেখানে আমরা চা খেয়েছি, থোরাংলা যেই রেস্টুরেন্টটায় উঠেই হাতের ডান দিকে, সেখানে এই সার্ভিসগুলো পাওয়া যাচ্ছে। এখানে বসে চা খেলাম। এখন বাজে 6:30। আমরা আছি হাই ক্যাম্পে। হাফ অ্যান আওয়ার আগে পৌঁছেছিলাম এখানে। এখন একটু চা খেলাম। চা খেয়ে এই রুমকি দুর্গা সামনের রাস্তা দিয়ে। চারদিকেই বরফ পড়ে রয়েছে। এখান থেকে 5 ঘন্টা লাগবে থোরাংলা পাস পৌঁছাতে। পাস থেকে নিচে নামতে আরো 4 ঘন্টা লাগবে। সমস্ত জায়গায় বরফ পড়ে রয়েছে। এই হচ্ছে হোটেলগুলো। বলে বলে করতে করতে যাব। আমরা হাঁটা স্টার্ট করে দিলাম থোরাংলার দিকে। থোরাংলার রাস্তা, চারিদিকে বরফ। আমরা
আমরা এখন অলমোস্ট 5000 ফিটে। ওই রাস্তাটা বেয়ে উঠতে হবে। আস্তে 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 গুটি গুটি পায়ে আমরা এগোচ্ছি। চারিদিকে ক্লাউডস, নাহলে পুরো পিকগুলো হাতের সামনেই দেখা যেত। এখানে বরফ পড়ে রয়েছে। মজা লাগছে বেশ। চলো, এখান থেকে থোরাংলা যেতে লাগবে আমাদের 4 ঘন্টা। তারপর এখানে হাফ অ্যান আওয়ার থেকে আমরা মুক্তিনাথ বেরিয়ে যাব। এগোই। ইনি পুরোটা রাস্তা সাইকেল নিয়ে তোরাং পাস করছেন। Hats off. Oh, hats off to all of us, huh? Vishnu power, huh? Okay, see you. See you. সাইকেল নিয়ে বেরিয়ে গেলেন। ইনি ছিলেন যে ওনাকে ওই রাস্তায় শিকার লেটারের পরে ওনার সাথে দেখা হয়েছিল। ওনাকে রিকোয়েস্ট করেছিলাম যে যিশুকে যেন খবর দিয়ে দেয় যাতে হাই ক্যাম্পে না যায়, উনি যেন যিশু যেন লো ক্যাম্পেই থেকে যায়। উনি এসে যিশুকে ঠিক খুঁজে খবরটা ঠিক দিয়ে দিয়েছিলেন। একটা জায়গায় এসে দাঁড়িয়েছি, পুরো বড় পটকে, আর হালকা হালকা স্নোফল হচ্ছে। স্নোফল যে সারা রাত বরফ পড়েছে, এখনো স্নোফল হচ্ছে খুব হালকা। আস্তে 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 এখানে এরকম একটা ব্রিজ পড়লো। থোরাং হাই ক্যাম্প থেকে 40 মিনিটস হেঁটে এই ব্রিজটা পার করছি। আস্তে স্লিপারি হয়ে রয়েছে ভীষণ। এখন ওই খাড়া রাস্তা দিয়ে ওপরে উঠতে হবে। আর আমরা ওই নিচের রাস্তাটা দিয়ে উঠে এসেছি। আরও লোক আসছে। ওই পাহাড়ের মাথায় একটা টি হাউস আছে, ওইখানে যাব। কিন্তু হালকা হালকা রোদ ওঠায় পিকগুলো হালকা হালকা খুলে গেছে। পুরো অসাম ভিউ। এগুলো দেখার জন্যই তো এত কষ্ট করে আসা। আর এই অসাম ভিউটা শুধু 5 মিনিটের জন্য। 5 মিনিটের জন্য হাঁটার রাস্তায় সব বরফ পড়ে রয়েছে, গুড়ি গুড়ি আমাদের মাথায়ও পড়ছে। এটা থোরাংলার পথে একটা টি পয়েন্ট। বরফ পড়ছে গুড়ি গুড়ি। এসে পড়েছি, বলা যেতে পারে এটা মিডওয়ে। এখন বাজে 7:50। আমরা 7:30-তে বেরিয়েছিলাম হাই ক্যাম্প থেকে। হ্যাঁ 6:30। ও সরি, 6:30-তে বেরিয়েছিলাম। নাও ইট ইজ 7:50। এটা থোরাংলা পাশে হাফওয়ে পয়েন্ট। একটা টি শপ আছে। হ্যাঁ, এখানে প্রচন্ড স্নোফল হচ্ছে। আমরা ভিতরে বসে চা খাচ্ছি। যিশু, মা, বাবা কই আছে জানি না। এটা প্রচুর স্নোফল হচ্ছে। এখনো 2 to 3 আওয়ার্স আছে থোরাংলা পৌঁছানোর জন্য। তার চা খেয়ে আমরা বেরিয়ে, এতক্ষণ স্নোফল হচ্ছিল, এখন একটু কম হয়েছে। আমরা এই সামনের পথ দিয়ে ওপরে উঠে যাব। এখনো যেতে 2 ঘন্টা টাইম লাগবে। এগোই। ওই নিচের থেকে হেঁটে 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 এখন এমন একটা পয়েন্টে পৌঁছলাম যেখানে চারিদিকে শুধু সাদা আর সাদা। আর স্নোফল হয়ে যাচ্ছে। আর কন্টিনিউয়াসলি
স্নোফল হয়ে যাচ্ছে। ওই সামনে ঠিক ওই যে পোলটা দেখা যাচ্ছে, তার ঠিক মাঝখান দিয়ে তার ঠিক বাঁদিকে লোক উঠে যাচ্ছে। আমরা ওদিকে যাব। আমরা 5000 ফিট ক্রস করে উপরে উঠে গেছি। এটা একটা পুরো একটা ফ্ল্যাট জায়গা। খাড়া চড়াইয়ের পরে এরকম ফ্ল্যাট জায়গা দেখলেও মনে আনন্দ হয়। এগোবো এখন, 1 মিনিট দাঁড়িয়ে এগোবো। অনেকটা উঠে এসছি, পুরো স্নোফল হচ্ছে, প্লাস চারিদিকে হোয়াইট আউট হয়ে রয়েছে, পুরো ভিজিবিলিটি খুবই কম। এরকম রাস্তার মাঝে মাঝে পোল আছে, পোলগুলো ডাইরেকশন দেওয়ার জন্য পুঁতে রাখা হয়েছে। আমরা পোল টু পোল টার্গেট করছি, পোল টু পোল পৌঁছে যাচ্ছি। ওই যে সামনে যিশু যাচ্ছে নেক্সট পোলের দিকে। এনি মোমেন্ট থোরাংলা, আমরা থোরাংলায় পৌঁছে যাব। আমাদের 10-15 মিনিটস এক্সপেক্ট করছি। এখন বাজে 10:30। লেটস সি কখন আসি, কখন পৌঁছাই। খুব কষ্ট, কিন্তু অপেক্ষা করে রয়েছি কখন পৌঁছাই। ওই রকম ঘোরালো পেঁচালো সমান আপ ডাউন রাস্তা দিয়ে আস্তে 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 একটা আমরা এমন একটা জায়গায় এসছি যেটা বাঁকের মোড়ে থোরাংলা। সন্তু ওই সামনের পোলের কাছ থেকে দেখে ওয়েভ করে দেখিয়ে দিয়েছে। আমি একটু এগোলে থোরাংলার দর্শন হবে। আই লাভ থোরাংলা লেখা থাকবে এখানে, বড় বোর্ড। অনেক 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 কষ্ট, কিন্তু আলটিমেটলি উই হ্যাভ ডান ইট। আনবিলিভেবলি আমাদের কষ্ট হয়েছে, কিন্তু দ্যাটস ওকে, দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন, as long as we reach there, and we have reached there. ঠান্ডায় কথাগুলো একটু জড়িয়ে যাচ্ছে, ইমোশনও আছে। ব্রেইন থেকে জিভে ঠিকঠাক সিগন্যাল আসছে না মোস্ট প্রবলি। যাই হোক, দেখি এগিয়ে যাই। এখন বাজে 11টা। আমরা ফেজি থেকে ভোর 4টি স্টার্ট করে 6টার সময় পৌঁছেছিলাম হাই ক্যাম্প, আর এখন বাজে 11টা। আমরা থোরাং পাস পৌঁছে গেছি। পেছনে রুমকি আর দুর্গা। কন্টিনিউয়াস স্নোফল হয়ে যাচ্ছে। Extremely happy and feeling accomplished. এই যে পৌঁছে গেছি, আমাদের থোরাংলা পাস দেখা যাচ্ছে এখান থেকে। শেষ পর্যন্ত পৌঁছতে পেরেছি, থ্যাংক গড। থোরাংলা পাস বোর্ড বলছে 5416 মিটার। এই হচ্ছে যিশু। এখানে একটা টি স্টল আছে, লাস্ট টি স্টল।
এরপর আমরা মুক্তিনাথের দিকে এগিয়ে যাব। আবার স্নোফল স্টার্ট হয়ে গেছে। আবার যেই জ্যাকেটগুলো রেইনকোটগুলো প্যাক করে রেখেছি তেমনি আবার স্নোফল আরম্ভ হয়ে গেছে। এই চায়ের দোকানটায় আমরা সবাই চা খেলাম। যা 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 ওইখানে দাঁড়া গিয়ে। এখানে বেশ 30 মিনিটস টাইম কাটালাম, আমরা চা খেলাম, ফটো সেশন করলাম। এখানে বেরিয়ে যাবো এবার, বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে গেলাম আমরা। ও এই তো, হ্যাঁ বলছে ওইদিকে গেলে সামনের রাস্তাটা ধরলে ওই পারে চলে যাবে। আমাদের গাইড করে দিল যে পোল পোল ধরে ধরে চলে যেতে হবে। এই আমরা বেরিয়ে গেলাম থরাংলাকে রেখে। টি শপ, থরাংলা পাস। এবার আমরা এগিয়ে যাব হাই হাই করে। মুক্তিনাথে গিয়ে আজকে থামবো। যা একখানা অ্যাচিভমেন্ট হয়ে গেছে। আমার মনে হয় মুক্তিনাথে যেতে বেশিক্ষণ লাগবে না। এই লোকটা বলছিল 5 আওয়ার্স, দেখি এখন 5 ঘন্টা। কিন্তু থ্যাঙ্কফুলি 5 ঘন্টা যদি হয়ও চাপ নেই, এমনকি 5 ঘন্টা ডাউন রাস্তা। পুরো বরফের রাজ্য। আর 2 মাস পরে আসলে তো আর এখানে দেখাই, মানে খুব পুরোটাই বরফে ঢেকে যাবে। এগোই, আমরা চললাম মুক্তিনাথের উদ্দেশ্যে। একটু হালকা রোদ বেরিয়েছে বলে এই পিকগুলো ক্লিয়ারলি দেখা যাচ্ছে, তাই ক্যামেরাটা আরেকবার চালু করলাম। এটা আমাদের মুক্তিনাথের পথ। টি শপটা থেকে অ্যারাউন্ড 10 মিনিটস বেরিয়ে এসেছি। মেঘটা না থাকলে সব আরো ক্লিয়ারলি দেখা যেত, কিন্তু তাই বলে কোনো আক্ষেপ নেই। পুরো স্নোফলের মধ্যে হাঁটতে 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 কিছুটা নিচে নেমে এসেছি। এখানে দেখা যাচ্ছে যে কি করে পুরো বরফ জোনটা শেষ হয়ে গেল। এখানে আর সামনে আর বরফ নেই, কিন্তু সেই ধসা পাথর জোন আছে, রকফল জোনগুলো আছে। 3 ঘন্টা ডাউন নামার পরে এখন ট্রি লাইন তো বলবো না, ঘাস দেখা যাচ্ছে। আর ওই সামনের জায়গায় কিছু হরিণ ঘুরে বেড়াচ্ছে। দেখি কাছে গিয়ে যদি ভিউ পাই। ওই দূরে মুক্তিনাথ দেখা যাচ্ছে, এখান থেকে দাঁড়িয়ে আছি। 3 ঘন্টা হেঁটে এখানে এসেছি। আরো 1 ঘন্টা লাগবে। এখন মুক্তিনাথ পৌঁছতে আরো 1 ঘন্টা মতন লাগবে। এরকম ঢালু রাস্তা, জিগজ্যাগ করতে 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 আমরা নেমে যাব। উঁচু পাহাড় থেকে নেমে এই সামনের ঘরবাড়িগুলো দেখা যাচ্ছিল। খুব আশায় ছিলাম যে সেটা নাকি মুক্তিনাথ হবে, কিন্তু আনফর্চুনেটলি ওই জায়গাটার নাম হচ্ছে চাম্বারভু ফেদি। ওইখান থেকে মুক্তিনাথ হচ্ছে আরও 1 কিলোমিটার দূর। 1 ঘন্টার রাস্তা।
1 ঘন্টার রাস্তা। এই রাস্তা দিয়ে আমাদের এগিয়ে যেতে হচ্ছে, সামনের দিকে যাব। খুব আশায় ছিলাম, কিন্তু আরো কিছুক্ষণ হাঁটতে হবে। আমরা অলমোস্ট মুক্তিনাথ নেমে এসেছি। ওপর থেকে এরকম দেখাচ্ছে সিটিটা। উঁচু পাহাড়টার থেকে নেমে ঠিক মুখের সামনে একটা বুদ্ধিস্ট গোম্পা টাইপের, মানে একটা বড় সড়ো মন্দির মতন দেখা যায়। সেটার সামনে দিক দিয়ে বাঁদিকে রাস্তা চলে গেছে। ওই রাস্তা দিয়ে একটু এগোলেই মুক্তিনাথ মন্দিরের গেট দিয়ে ঢুকে গেছি। সিঁড়িগুলো যাচ্ছে এখানে। এই সামনে মুক্তিনাথের মন্দির। আমরা রাস্তা খুঁজে পাচ্ছিলাম না, একজন সাধু বাবা ঠিক টাইমে এসে আমাদের দেখিয়ে দিল। এখান থেকে 108টার ভাড়া। সবাই এরকম করে চান করে, ওই পারে বেরোয় জল, চান করে ওই পারে বেরোয়। সামনে এখানে দুটো তাল আছে, একবার এটাতে ডুব মেরে তারপরে ওটাতে ডুব মারে। কি একটা পাপ স্খলনের ব্যাপার। গেটের বাইরে এতগুলো সিঁড়ি মুক্তিনাথের মন্দিরের। এদিকে একটা হেলিপ্যাড আছে, এতগুলো নেমে তারপরে হোটেল খুঁজতে হবে। আমরা ইভি ভেহিকল নিয়েছি, ইভি ভেহিকলে আমরা এখন পোখরা যাচ্ছি। সামনে হচ্ছে কাকবেনি, পাহাড়ে লেখা আছে কাকবেনি। এটা এসিএপি চেকপোস্ট জনসন। এখানে আমাদের অন্নপূর্ণা
কি अन्नपूर्णा কনজারভেশন এরিয়া থেকে বেরিয়ে যাচ্ছি বলে ওই পারমিটটা আরেকবার সেকেন্ড টাইম চেক হচ্ছে। রাত্রিবেলার পৃথ্বী চক। আজকে সন্ধ্যাবেলা জানতে পারলাম যে গাড়ি নাকি চলছে, তো এই জন্য তড়িঘড়ি সন্তু আর অরিজিৎ দুজন মিলে এসে গাড়ির টিকিট কেটে নিল। আর এইবার আমরা টিকিট কাটলাম এখান থেকে, মানে টিকিট কাউন্টার থেকে প্রপার পৃথ্বী রাজমার্গ বাস সঞ্চালক কোম্পানি প্রাইভেট লিমিটেড, এখান থেকে বীরগঞ্জের টিকিট কেটেছি। কালকে কেটেছিলাম এক চিটিং বাজার থেকে, সে টিকিট বাস তো এলোই না, টাকাও রাত্রিবেলা দোকান বন্ধ করে চলে গেল। তারপরে আজকে সকালবেলা সবাই মিলে প্রেশারাইজ করায় টাকা দিয়ে গেল। এখানে এখন একটা বাস দাঁড়িয়ে আছে, আমাদেরটা 8:30টার বাস আসবে, একটু পরে আসবে। আজকে ওয়েদার মোটামুটি ভালো আছে, দেখি এখন কতদূর কি হয়।